হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপির সাথে। আমরা সবাই জানি আমাদের দেশে রমজান মাসে বেগুনি খাওয়ার একটা রেওয়াজ আছে। আর এই বেগুনি খাওয়ার সাথে সাথে আরও একটি রেওয়াজ আছে বেগুনের দাম বেড়ে যাওয়ার। তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একেবারে পারফেক্ট মুচমুচে কুমড়ো বেগুনির রেসিপি। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর স্বাদমতো কিছুটা লবণ। দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো ব্যাটারটা আমি বানিয়ে নিচ্ছি, আর ব্যাটারটা অনবরত নেড়েচেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দেখা যাবে ব্যাটারটা অনেকটা ফ্লাপি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটা নেড়েচেড়ে নেওয়া থামিয়ে দেব। আর এখানে আমি ছোট এক টুকরো কুমড়ো নিয়ে নিয়েছি। এখন আমি এটা স্লাইস করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কেমন স্লাইস করে কেটে নিয়েছি, একটু লম্বাটে করে স্লাইস করে কেটে নিয়েছি। আর কুমড়ো স্লাইসটা ঠিক এরকম পাতলা হবে, এটা আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। তো এই স্লাইসের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো যেই ব্যাটারটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা আমি আবারও একটু হ্যান্ড উইক্সের সাহায্যে নেড়েচেড়ে নিচ্ছি। চুলায় একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। এখন তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি তেলের মধ্যে অল্প একটু ব্যাটার এইভাবে দিয়ে দিলাম। যখন এটা এইভাবে ফুলে উঠবে তখনই বুঝতে হবে তেলটা গরম হয়েছে। এবার আমি ব্যাটারের মধ্যে একটা করে কুমড়ো স্লাইস এইভাবে ভালোভাবে কোট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে কালার না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন এরকম একটা কালারে চলে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি আরও 2 ব্যাচ ভেজে নিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল মুচমুচে কুমড়ো বেগুনি। আশা করি আপনারাও এটা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন রেসিপির সাথে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।